নমস্কার, প্রতিদিনের মতন আজকে আরেকটি ব্লগ শেয়ার করবো। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখে দেখেন বাইরে তো অনেক বৃষ্টি পড়তেছে। কালকেও কিন্তু বৃষ্টি হয়েছিল, আজকে অনেক বৃষ্টি সকালবেলা। তারপর স্নান টান করে পূজা দিয়ে নিলাম, পূজা টুজা দিয়ে তারপরে সকালে নাস্তা খেতে আসলাম। আর আজকে তো ছেলের স্কুল খোলা, ওই জন্য কালকে বাদ ছিল ছেলেকে, কারণ লং টাইম ছেলে 11টার দিকে বাসার থেকে বের হবে আর বাসায় আস্তে আস্তে 7টা, ওই জন্য ছেলেকে আমি ভাত খাওয়াই দিয়েছি। কারণ কালকের মাংস তরকারি ছিল, ওই তরকারি দিয়ে ছেলেকে খাওয়াই দিয়েছি। দিয়ে তারপর ছেলেকে স্কুলে দিয়ে আসছি, আইসা তারপরে আমি চা আর মুড়ি মেখে নিয়েছিলাম। মেয়েও খাবে, মেয়েও আমি আমাদের সকালের খাবারটা একটু খেতে হয় একটু দেরি করে, কারণ আমি যেহেতু পূজা টুজা দিয়ে একটু প্রসাদ খেয়ে নিলাম আর একটু গরম জল খেয়েছিলাম, খেয়ে বাইরে গিয়েছিলাম, ওই জন্য নাস্তা খেতে বসলাম না। কিন্তু সকালেও আপনার বাইককে চা বানিয়ে দিয়েছিলাম, ওই জন্য 1 কাপ চা খেয়ে নিলাম। ওই জন্য চারে তো একটা নেশা ওঠে নেই। তো তারপর ছেলেকে দিয়ে আইসা তারপরে মা মেয়ে আবার চা বানিয়ে নিলাম, নিয়ে চানাচুর দিয়ে মুড়ি দিয়ে মেখে নিলাম খাওয়ার জন্য। তারপরে কি আজকে কী রান্না করবো তা আপনাদের সাথে শেয়ার করবো। আজকে পাতলা মসুর ডাল রান্না করব। আর 80 ডিম কালকে নিয়ে আসলাম, আমি বলছিলাম 80 ডিম নিয়ে আইসো, তাই 80 ডিম দিয়ে আলু দিয়ে একটু মাখা করে তরকারি রান্না করবো। ওই তরকারিটা আবার মেয়ে একটু পছন্দ করে। আমি প্রত্যেক দিনই চেষ্টা করি ছেলে মেয়ের পছন্দ অনুযায়ী রান্না করার জন্য, কারণ তাদের কষিয়ে আবার বলতেছে মা লাল লাল করে আলুগুলা ভেজে তারপর ডিম ভেজে তারপরে মাখা একটু ডিম তরকারি রান্না করবা। তো আমি বলছি ঠিক আছে এভাবে। তো আগে আমি তরকারিটা আলু ভেজে তারপর মশলাটা কষিয়ে তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা আলু, তারপরে ঝোল দিয়ে দিলাম। ঝোলটা অনেকটা জাল হয়ে আসলে তারপরে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। আর কিন্তু অনেক দিন আগে আপনাদের বাইরে 80 ডিম নিয়ে আসলে ওইগুলো ডিম দিয়ে খেতে অনেক মজা হয়েছিল। চিন্তা করলাম যে আজকে 80 ডিম দিয়ে এইভাবে রান্নাগুলো হয়তো ভালো হবে, কিন্তু 80 ডিমগুলোতে এরকম মন মতো হলো না। এখন 80 ডিমের মধ্যে দেখা যায় ভেজাল। তো এই ছিল দুপুরে। আজকে বেশি কিছু রান্না করলাম না, কালকে রাত্রে তো মাংস রান্না করছিলাম, ওই জন্য ডিম তরকারি আর ডাল রান্না করছি। কালকের মাংস ছিল, আবার কালকে দুপুরের একটু ডাল বোনাও রয়ে গেছিলো। কালকে তো অনেক কিছু রান্না করছিলাম, ওই জন্য আজকে আর বেশি কিছু রান্না করলাম না। তো ছেলে তো মাংস অনেক পছন্দ করে, তো আমি আবার মাংস আবার রেখে দিলাম ছেলে যেন স্কুল থেকে এসে কুচি নিতে এসে তারপর খেতে পারে। তার ওইটা আপনার ভাই বিকালে আইতে মাছ নিয়ে আসলো। আমি আবার অনেক বকাবকি করলাম যে কই মাছ কেন নিয়ে আসলো সেদিন, না কই মাছ 2 দিন একাধারে খেলাম, অনেক দিনই খাইছি, এখন আর ভালো লাগে না। খাবার নিয়ে আসছে কই মাছ। আর এটা সন্ধ্যার পরে ছিল, ছেলেকে আনার সময় পুরি নিয়ে আসলো। পুরি তো অনেক পছন্দ করে ছেলে।